নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে জব রিলেটেড ছোট্ট একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে। ইতিমধ্যেই মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনেক আগেই অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের প্রত্যেকটা বিষয় আলোচনা করে দিচ্ছি। অফিসিয়াল যে বিজ্ঞপ্তি রয়েছে সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে অবশ্যই দেখাবো এবং আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তোমাদেরকে দিয়ে দিব। তো ফ্রেন্ডস, সরাসরি প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ প্রায় 3015 জেনারেল প্রার্থীদের জন্য যতগুলো ক্যাটাগরি রয়েছে সমস্ত ক্যাটাগরি মিলে 3015 এবং পিডব্লিউ শ্রেণীভুক্ত এবং এক্স সার্ভিসম্যান তোমাদের জন্য আলাদা করে শূন্যপদ রয়েছে। প্রায় 80টি শূন্যপদ ফাঁকা রয়েছে। তো তোমরা কারা কিভাবে আবেদন করবে, বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় তোমরা দেখে নাও। এখানে যে সমস্ত পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রত্যেকটি পোস্ট কিন্তু আলাদা আলাদা, কিন্তু সবগুলোর নাম যদি আমরা একসাথে নেই তো এটা হবে অ্যাপ্রেন্টিস পোস্টে অনেকগুলো শূন্যপদ রয়েছে। সর্বমোট 3015 এবং এর সাথে আমি 80টি শূন্যপদ বললাম সেটাও কিন্তু রয়েছে। তো এখানে যে শূন্যপদের শ্রেণীবিভাগগুলো রয়েছে আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখে নেব কোন ক্যাটাগরিতে কতগুলো শূন্যপদ রয়েছে। তো ফ্রেন্ডস, এই পোস্টে আবেদন করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন, চাকরি প্রার্থীদের আবেদন জানাতে গেলে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং সেই সঙ্গে যে সমস্ত চাকরি প্রার্থীদের আইটিআই থাকবে তাদের আগে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ তোমরা যদি কোনো একটি ট্রেডে আইটিআই পাস করে থাকো তোমাদেরকে সবার আগে তারা অগ্রাধিকার দিবে। এক্ষেত্রে বয়সসীমায় তারা বলেছেন সর্বনিম্ন 15 থেকে সর্বোচ্চ 24 বছরের মধ্যে হলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ক্যাটাগরি অনুযায়ী বয়সে যেটা ছাড় সেটা কিন্তু তোমরা প্রত্যেকেই পাবে। তো ফ্রেন্ডস, স্টাইপেন্ড প্রতি মাসে যে প্রশিক্ষণ তারা দেবে, প্রশিক্ষণ চলাকালীন কিন্তু তোমরা স্টাইপেন্ড পাবে। তারপরে যখন তোমরা পার্মানেন্ট কাজে যুক্ত হবে তোমাদেরকে যে স্যালারি সেটা কিন্তু তারা প্রদান করবে। তো বন্ধুরা, আবেদন পদ্ধতি কি বলবো, সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় তোমাদের আবেদনগুলো জমা করতে হবে। এর জন্য যে কোনো একটি অনলাইন সেন্টারে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। এক্ষেত্রে বন্ধুরা, তোমরা যারা ইচ্ছুক আবেদন করার জন্য তোমাদের আবেদন মূল্য হিসাবে যে সমস্ত চাকরি প্রার্থী এসসি এসটি রয়েছ, এছাড়াও মহিলা তোমরা যারা রয়েছ বা প্রতিবন্ধী তোমরা যারা রয়েছ তোমাদের আবেদন ফি বাবদ দিতে হবে 36 টাকা। এছাড়াও অন্যান্য সমস্ত যে ক্যাটাগরি রয়েছে তোমাদের আবেদন ফি দিতে হবে 136 টাকা। নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে তারা বলেছেন যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাবে প্রথমে মেরিট লিস্ট করা হবে, তার উপর যে মেধাভিত্তিক মেরিট লিস্ট তারা তৈরি করবেন এবং পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ফিটনেস চেক করে নিয়োগপত্র দেওয়া হবে। তো ফ্রেন্ডস, আবেদনের শেষ তারিখ একটু দেখে নাও। তোমরা যারা ইচ্ছুক রয়েছে 24শে জানুয়ারি পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তো খুব শীঘ্রই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। তো ফ্রেন্ডস, চলুন আমরা দেখে নিচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে নির্দিষ্ট অফিসিয়াল বিজ্ঞপ্তি। আমি ঠিক যেমনটা বললাম সেভাবেই তারা এখানে উল্লেখ করেছেন। তো বন্ধুরা, একটু মিস্টেক হয়ে গিয়েছে। তোমরা লাস্ট যে অ্যাপ্লিকেশন ডেট একটু দেখে নাও, 14/1/2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশনগুলো জমা করতে পারবে। এবং যেটা বললাম শূন্যপদের শ্রেণীবিভাগ, দেখো প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। ইউআরদের জন্য রয়েছে মোট 1224টি, এসসিদের জন্য কতগুলো রয়েছে, এসটি, ওবিসি, ইডাব্লিউএস টোটাল রয়েছে 3015 এবং পিডাব্লিউডির শ্রেণীভুক্ত তোমরা যারা রয়েছো এবং এক্স সার্ভিসম্যান রয়েছে তোমাদের সর্বমোট শূন্যপদ রয়েছে 80টি। তো ফ্রেন্ডস, এই অফিসিয়াল পিডিএফটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবে বা আমার টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেখান থেকেও কিন্তু তোমরা সংগ্রহ করতে পারবে। যদি কিছু বিস্তারিত বিষয় জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।